একসময় ড্রিমল্যান্ডিয়ার মায়াময় ভূমিতে বেনি নামে একটি কৌতূহলী ছোট্ট খরগোশ ঘুমাতে পারেনি। তার রুম চাঁদের আলোর স্নিগ্ধ আভায় স্নান করা হয়েছিল এবং বেনি অসাধারণ কিছু লক্ষ্য করেছিলেন। চাঁদ তার দিকে চোখ বুলিয়েছে। চাঁদের কৌতুকপূর্ণ আমন্ত্রণকে প্রতিহত করতে না পেরে বেনি বিছানা থেকে উঠে জানালার দিকে এগিয়ে গেল। তার আশ্চর্যের জন্য চাঁদ আবার চোখ বোলালো এবং ঝিলমিল স্টারডাস্টের একটি লেজ ছিটিয়ে দিল, যা সোজা বাগানে নিয়ে গেল। বাগানে বেনি মুনবিন দিয়ে তৈরি একটি জাদুকরী পোর্টাল আবিষ্কার করেছিলেন। বিনা দ্বিধায় তিনি নিজেকে এমন এক জগতে খুঁজে পেয়েছিলেন যেখানে খেলনাগুলি জীবিত হয়েছিল এবং বন্ধুত্বপূর্ণ ফায়ারফ্লাইগুলি তাকে উজ্জ্বল মাশরুমের বনের মধ্য দিয়ে পথ দেখায়। বেনি খেলনা নিয়ে নাচতেন, ফায়ারফ্লাইসের সাথে গান গেয়েছিলেন এবং রাতের ভাষা শিখেছিলেন। ভোরের প্রথম রশ্মি আকাশে আঁকাবাঁকা হওয়ার সাথে সাথে বেনি মৃদু টান অনুভব করল এবং সে নিজেকে ফিরে পেল তার ঘরে, বিছানায় শুয়ে আছে। সেই রাত থেকে বেনি ঐন্দ্রজালিক চাঁদের আলোর রোমাঞ্চকে লালন করে অধীর আগ্রহে তার স্বর্গীয় বন্ধুর চোখের পলকের অপেক্ষায়। মহাবিশ্বের বিশাল বিস্তৃতিতে স্টেলা নামে একটি ছোট তারা ছিল, যিনি রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল হওয়ার স্বপ্ন দেখেছিলেন। যাই হোক, স্টেলা উজ্জ্বল নক্ষত্রপুঞ্জের মধ্যে আবছা এবং অলক্ষিত অনুভব করেছিল। এক রাতে হতাশ বোধ করে স্টেলা একটি পুরানো ধূমকেতুর সাথে দেখা করেছিলেন, যিনি জ্ঞানের কথাগুলি ভাগ করেছিলেন। ছোট একটা ধূমকেতু বলল, তোমার আলো অনন্য। এটি সবচেয়ে উজ্জ্বল নাও হতে পারে, কিন্তু এটি একটি বিশেষ জাদু ধারণ করে। উৎসাহিত স্টেলা তার স্বতন্ত্রতা আলিঙ্গন করার সিদ্ধান্ত নিয়েছে। সে আনন্দে মিটমিট করতে লাগল, রঙের সুন্দর নৃত্য তৈরি করল। যখন সে পলক ফেলল, পৃথিবীর শিশুরা তার মৃদু আলোতে শুভেচ্ছা জানিয়েছে। স্টেলা বুঝতে পেরেছিল যে ভিন্ন হওয়া তাকে এমনভাবে উজ্জ্বল করেছে যা অন্যদের জন্য সুখ এনেছে। এবং তাই প্রতি রাতে স্টেলা তার ঝিলমিল নাচ দিয়ে আকাশকে সাজিয়েছে, স্বপ্ন পূরণকারী প্রিয় তারকা হয়ে উঠেছে। কালারভিল শহরে রোজি নামে একটি ছোট্ট মেয়ে থাকত, যার একটি জাদুকরী পেইন্ট ব্রাশ ছিল। একদিন রোজি আবিষ্কার করল যে তার পেইন্ট ব্রাশের আসল রংধনু আঁকার ক্ষমতা আছে। উত্তেজিতভাবে তিনি আকাশ জুড়ে রংধনু এঁকেছেন, যা শহরের সকলের জন্য আনন্দ নিয়ে এসেছে। কিন্তু রোজি ভাবল সে আরও কিছু করতে পারে কিনা। তাই তিনি রংধনু এঁকেছেন যা অপ্রত্যাশিত জায়গায় নিয়ে গেছে, হাসির ক্ষেত্র, দয়ার বাগান এবং কল্পনার বন। রোজি তার আঁকা রংধনু শেয়ার করার সাথে সাথে কালারভিল একটি প্রাণবন্ত এবং সুরেলা জায়গায় রূপান্তরিত হয়েছিল। শহরবাসী শিখেছে যে দয়া, হাসি এবং কল্পনাই আসল রং, যা তাদের পৃথিবীকে সুন্দর করে তুলেছে। এবং তাই প্রতিদিন রোজি রংধনু আঁকতে থাকে, কালারভিল জুড়ে ভালোবাসা এবং সুখের জাদু ছড়িয়ে দেয়। এই ছোট বাচ্চাদের গল্পের উদ্দেশ্য হল বিনোদন, অনুপ্রাণিত করা এবং মূল্যবান পাঠ প্রদান করার সাথে সাথে তরুণ পাঠকদের শব্দের বিস্ময়কর জগৎ অন্বেষণ করতে উৎসাহিত করা। একসময় রাতের আকাশের বিস্তৃত স্থানে স্টেলা নামে একটি ছোট্ট তারা ছিল। স্টেলা ছিলেন একটি ক্ষুদ্র নক্ষত্র এবং তিনি স্বর্গকে সাজানো উজ্জ্বল নক্ষত্রপুঞ্জের মধ্যে কিছুটা আবছা অনুভব করেছিলেন। এক রাতে স্টেলা যখন মৃদুভাবে মিটমিট করে জ্বলে উঠল, তখন সে শুনতে পেল বয়স্ক তারারা পৃথিবীর শিশুদের জন্য তারা যে স্বপ্নগুলি পূরণ করেছে সে সম্পর্কে ফিসফিস করছে। তারা প্রদত্ত শুভেচ্ছা, আশা, উপলব্ধি এবং স্বপ্ন সত্য হওয়ার কথা বলেছিল। স্টেলা মনোযোগ সহকারে শুনল, এত জাদুকরী কিছুর অংশ হতে আগ্রহী। কিছুটা হতাশ বোধ করে স্টেলা একটি পুরানো ধূমকেতুর কাছ থেকে পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যে যুগ যুগ ধরে মহাজাগতিক ঘুরে বেড়াচ্ছিল। বুদ্ধিমান ধূমকেতু স্টেলার দিকে সদয় দৃষ্টিতে তাকিয়ে বলল, ছোট, তোমার আলো ছোট হতে পারে, কিন্তু তাতে একটা বিশেষ জাদু আছে। তোমার নিজের মতো করে আনন্দ আনার ক্ষমতা আছে। ধূমকেতুর কথায় উৎসাহিত হয়ে স্টেলা তার স্বতন্ত্রতা গ্রহণ করার সিদ্ধান্ত নেন। সেই রাতে তিনি আনন্দে মিটমিট করতে শুরু করেছিলেন, রাতের আকাশে রঙের একটি সুন্দর নৃত্য তৈরি করেছিলেন। যখন সে পলক ফেলল, পৃথিবীর শিশুরা তার মৃদু আলো লক্ষ্য করল এবং তাকে শুভেচ্ছা জানাল।
স্টেলা বুঝতে পেরেছিল যে ভিন্ন হওয়া তাকে এমনভাবে উজ্জ্বল করেছে যা অন্যদের জন্য সুখ এনেছে। প্রতি রাতে স্টেলা তার ঝিলমিল নাচ দিয়ে আকাশকে সাজিয়েছে, স্বপ্ন পূরণকারী প্রিয় তারকা হয়ে উঠেছে। যখন সে আনন্দে মিটমিট করছিল, স্টেলাও আবিষ্কার করেছিল যে তার অনন্য আলো মন্ত্রমুগ্ধ নক্ষত্রমণ্ডল তৈরি করার জন্য নিখুঁত, যা রাতের আকাশ জুড়ে গল্প বলে।